আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমরা শিখব সূরা ফাতিহা। এই সূরা ফাতিহা নামাজের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। দর্শক, আপনারা অনেকেই আরবি বুঝেন না, আরবি বুঝতে অসুবিধা হয়, যার কারণে সূরা ফাতিহা এখনো মুখস্থ করা হয়নি। তো দর্শক, যারা আরবি বুঝে না, আরবি বুঝতে অসুবিধা হয়, তাদের সুবিধার্থে আমি সূরা ফাতিহা আজকে বাংলাতে শেখাবো। সূরা ফাতিহার প্রত্যেকটা অক্ষরে অক্ষরে শব্দে শব্দে আমি ভেঙে ভেঙে সঠিক উচ্চারণ করে বলে দিব। আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন। তো দর্শক, চলুন শুরু করছি। শুরু করার পূর্বে আপনারা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, কোরআন শিক্ষার প্রচারের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন। চলুন শুরু করছি আজকের সবকে সূরা ফাতিহা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين। দর্শক, আরবি এবং বাংলা এই দুইটা অক্ষরের উচ্চারণের ভিতরে কিন্তু অনেক পার্থক্য রয়েছে। এই অক্ষরগুলো আরবির সাথে মিলে না, তাই আমি বাংলাতে বলার সময় যেখানে যেমন উচ্চারণ করব, যেমন টান দিব, আপনারাও তেমন উচ্চারণ করবেন, তেমন টান দিবেন। তো ধরুন, 1 নম্বর আয়াত, আলহামদু। আল হাম, এখানে বলতে হবে হা হা। আলহামদু, আরবিতে হা আর হা দুইটা হা রয়েছে, একটা হচ্ছে ছোট হা আর একটা হচ্ছে বড় হা। আলহামদু আলহামদু লিল্লাহ। লিল্লাহ, লা বলে এক আলিফ টান দিতে হবে, তাই এখানে এক দাগ দিয়েছে। লিল্লাহি, এখানে হি মোটা করে উচ্চারণ করতে হবে, এটা হচ্ছে বড় হা। আলহামদুলিল্লাহি আলহামদুলিল্লাহি রব্বিল রব্বিল আলামিন। আ বলে এক আলিফ টান দিতে হবে, আ। আর এখানে আ বলা যাবে না, আইনের উচ্চারণ করতে হবে এখানে। আ আ উচ্চারণের কারণে এই দেখুন এখানে একটা চিহ্ন দিয়েছে। আ, এক আলিফ টান এক দাগ। লা মিন, 3 আলিফ টান দিতে হবে এখানে, তাই 3টা দাগ দিয়েছে। মি বলে 3 আলিফ টান দিতে হবে। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আমার সাথে বলুন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আচ্ছা, 1 নম্বর আয়াত আমাদের শেখা হলো। তারপরে 2 নম্বর আয়াত, আর রহমান। আর রহ রহ, এই হাটাও চিকন হা। আর রহ আর রহমান, মা বলে এক আলিফ টান দিতে হবে, তাই এখানে এক দাগ দিয়েছে। আর রহমান নির রহিম, এখানেও হা বলতে হবে, হার উচ্চারণ করতে হবে। নির রহিম আর রহমানির রহিম, 3 আলিফ টান দিতে হবে, 3টা দাগ। আর রহমানির রহিম। 3 নম্বর আয়াত, মালিকি। মা এক আলিফ টান হবে, একটা দাগ। মালিকি ইয়াউ ইয়াউ মিদ্দিন, 3 আলিফ টান 3টা দাগ। মালিকি ইয়াউমিদ্দিন। আমার সাথে বলুন, মালিকি ইয়াউমিদ্দিন। 4 নম্বর আয়াত, ইয়া এক আলিফ টান একটা দাগ। ইয়া
কা ইয়াকা ইয়াকা না'বুদু এখানে উচ্চারণ হবে না, তাই এখানে এই যে একটা চিহ্ন দিয়েছে না, না বুদু বলা যাবে না, বলতে হবে না বুদু না বুদু ইয়াকা না'বুদু ওয়া ইয়া একা লিফটান একটা দাগ ওয়া ইয়াকা وإياك إياك نعبد وإياك نستعين তিনটা দাগ তিন আলিফ টান নাস্তাঈন ইন বলা যাবে না, বলতে হবে আরবিতে এখানে আইন نستعين إياك نعبد وإياك نستعين আমার সাথে বলুন إياك نعبد وإياك نستعين 5 নম্বর আয়াত ইহদিনাস এখানে হা বলতে হবে, হার উচ্চারণ করতে হবে দি নাস 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 বলা যাবে না, বলতে হবে নাস, কারণ আরবিতে এখানে সদ ইহদিনাস ইহদিনাস সিরা বলা যাবে না, র একা লিফটান একটা দাগ ইহদিনাস সিরাতাল তল অনেকে বলে ইহদিনাস সিরাতাল এরকম উচ্চারণ করে, এরকম উচ্চারণ করলে সূরা ফাতিহা শুদ্ধ হবে না, বলতে হবে ইহদিনাস সিরাতাল তল বলতে হবে, তাল বলা যাবে না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম তিন আলিফ টান তিনটা দাগ মুস্তাকি বলতে হবে, গলার ভিতর থেকে আওয়াজটা ধাক্কা খেয়ে আসবে আরবিতে এখানে দুই নুক্তাওয়ালা কফ মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমার সাথে বলুন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম 6 নম্বর আয়াত সিরাতাল্লাযীনা র একা লিফটান তল্লা অনেকে বলে সিরাতাল্লা, বলতে হবে সিরাতাল্লা রি বলে এক আলিফ টান দিতে হবে একটা দাগ তল্লাযী, আর এখানে তল্লা জি বলা যাবে না, বলতে হবে তল্লাযী, কারণ আরবিতে এখানে রালের উচ্চারণটা করার সময় মুখের জিহ্বার মাথা উপরের দাঁতের মাথার সাথে লাগে তল্লাযীনা সিরাতাল্লাযীনা আনআমতা আম এখানে আরবিতে আইন হবে, তাই উচ্চারণটা গলার ভিতর থেকে শক্ত হয়ে আসবে আনআমতা সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, এখানেও আরবিতে আইন হবে, শক্ত করতে হবে আলাইহিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। তারপরে 7 নম্বর আয়াত গায়রিল
রিল গয়রিল মাগদু মাগদু দু বলে একালিফ টান দিতে হবে একটা দাগ গয়রিল মাগদু দু বলা যাবে না দু বললে কিন্তু দালের উচ্চারণ হয়ে যাবে এখানে আরবিতে বদ মাগ বো মুখটা একটু ভরপুর হয়ে যাবে মাগ বো বি গয়রিল মাগদুবি আলাইহিম এখানে আইনের উচ্চারণ হবে আ আ আলাইহিম গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এখানে দেখুন এই দ দিয়ে এই ল কে ধরবে কিন্তু এখানে মাঝখানে 4 আলিফ টান দিতে হবে তাই 4টা দাগ দিয়েছে দল বলে 4 আলিফ টান দিতে হবে ওয়ালাদ-দাল্লিন এখানে 3 আলিফ গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমার সাথে বলুন 7 নম্বর আয়াতটা গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এই পর্যন্তই হচ্ছে সূরা ফাতিহা দর্শক এখন সূরা ফাতিহা আমি আপনাদেরকে শুরু থেকে টেনে টেনে বলে দিব এতক্ষণ যেমন শব্দে শব্দে অক্ষরে অক্ষরে ভেঙে ভেঙে আপনাদেরকে বলে দিয়েছি তাই অনেকেরই মোটামুটি শেখা হয়ে গেছে জানা হয়ে গেছে যে সূরা ফাতিহার কোন শব্দে কোন জায়গায় কেমন উচ্চারণ হবে কেমন টান হবে তাই এখন শুরু থেকে আবার টেনে টেনে বলে দেব আপনারাও আমার সাথে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين দর্শক আপনাদের জন্য এই ভিডিওটি দেখাতেই সূরাতুল ফাতিহা একদম সহিহ শুদ্ধভাবে মুখস্থ হয়ে যায় তাই আমি সূরা ফাতিহা কয়েকবার এভাবে টেনে টেনে বলে দেব আপনারা আমার সাথে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। দর্শক, সূরাতুল ফাতিহা আমি আপনাদেরকে যেমনভাবে শেখালাম, আপনারা যদি আমার সাথে বলে বলে কয়েকবার প্র্যাকটিস করেন, ইনশাআল্লাহ সূরাতুল ফাতিহা আপনি একদম সহিহ শুদ্ধভাবে মুখস্থ করে নিতে পারবেন। আল্লাহ তাআলা সকলকেই সূরাতুল ফাতিহা সহিহ শুদ্ধভাবে মুখস্থ করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আজকের ভিডিওর মাধ্যমে আমরা শিখলাম সূরা ফাতিহা। ইনশাআল্লাহ এর পরের ভিডিওতে অন্য কোনো সূরা বা দোয়া শিখব। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।